বাংলাদেশ সবচেয়ে নির্লজ্জার বেহায়া কারা জানেন? সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। এরা শাহবাগী থেকেও নির্লজ্জ। এদের শাহবাগীদের যদি একটু লজ্জা থাকে, আর বাংলাদেশ ক্রিকেটের হলো তাও নাই। এদের হাতের কবজিতে আর মাজায় জোর না থাকলেও এদের মুখে চাপার জোর কমে না। প্রথম ম্যাচ হারার পর টন দাস বলছিল যে আরো 2 ম্যাচ সামনে আছে, ওই 2 ম্যাচে ওরা সিরিয়াস উঠে একবারে সব আটে বিন্দে ফেলবে না। কালকে গতকালকের ম্যাচটাই এরকম হয়েছে, আসছে গোপাল যাচ্ছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, এরকম একটা অবস্থা। পাকিস্তানিরা ওদের বলার গেড়ে, বাংলাদেশের বলার গেড়ে কুত্তা পিটান পিটাইছে, আর বাংলাদেশের ব্যাটিং গেড়ে মানে কি কয়, আসছে গোপাল যাচ্ছে গোপাল করে ছেড়ে দিচ্ছে, ইজ্জতের ফালুদা করে ছেড়ে দিচ্ছে। শুনলাম বাংলাদেশ ক্রিকেট নাকি নিষিদ্ধ হতে যাচ্ছে। এটা যদি হয় ভাই, আমার সাথে বেশি খুশি মনে আর কেউ হবি না। খেলা তো দেই না, খালি স্কোরটা একটু দেখি, যতই হোক নিজের দেশের ওই সাউফোনা গুলো খেলতে গেছে না দেখলে হয়। এর থেকে এই 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 সময়ের কারণে আমি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের কোনো জার্সি আমি গায়ে জড়াই নাই। অথচ জীবনের প্রথম ভালোবাসা ছিল ক্রিকেট, কিন্তু এই দিন দেখবো আমি জানতাম। এই কারণে আজ পর্যন্ত ক্রিকেটের কোনো জার্সি গায়ে জড়াই নাই। এগের মুখে চাপার জোর কমে না। কি কয় রে, ওই যে আরব আমিরাতের সাথে যে হারলো, তা ওই সময় গ্যালারিতে থাকা দর্শকরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ধরনের বকাবকি গালিগালাজ করতেছিল। শামীম পাটোয়ারি এবার হাত দিয়ে ইঙ্গিত দিয়ে কয় তুই এসে নাম। মানে এগের কাজে কর্মে মানে কি বলে, পারফরমেন্সের জোর নাই, মুখের জোর আছে। তানজিম সাকিব যদি কালকে না খেলতে পারতো, ওরে নিয়ে তো কোনো ভরসা নাই। ও তো অলরাউন্ডার থাকলে ও বোলিং করে, বলে ব্যবহার করা হয়। ভাগ্য করে কালকে বাইরে গেছে, কিছু একটা ভালো কিছু করতে বাইরে গেছে। মান ইজ্জত কোহানে যাইতো। আগের ম্যাচে 200, এই ম্যাচেও 200। আর এগের আছে মুহির জোর, চাপার জোর। রিশাদ পাইলো পাকিস্তান লিগে বাহুবা, সে পাকিস্তান ওরে এখন তুলো করে দিচ্ছে। ঠিক আছে, চালাই যাও, অপেক্ষায় রইলাম বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের জন্য। নিষিদ্ধ হলে আলহামদুলিল্লাহ বলবো।